নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পনিরের একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, পনির মশালা। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি বানানো যাক। প্রথমে পনিরের মশলাটা রেডি করে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে আসলেই মশলাগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 থেকে 3 টুকরো আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা রসুনের কোয়া আর সামান্য ধনেপাতা। আর এইগুলো আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। এবার এইগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, মানে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি এই সব উপকরণগুলো। আর কালারের জন্য 2টো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, এতে কালারটা কিন্তু সুন্দর আসবে। এইগুলোকে এবার আমি মিক্সি করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা তেল। এবার পনিরগুলো ভেজে নিতে হবে। আর এইখানে আমি পনিরগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। পনির মশালার জন্য পনিরটাকে আমি খুব ভালো করে ভেজে নেব 2 সাইড থেকেই। দেখুন ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি একটা পাত্রে হালকা উষ্ণ গরম জল করে রেখেছিলাম, আর জলের মধ্যে সামান্য নুন দিয়ে রেখেছিলাম, তাহলে পনিরের মধ্যে সল্টের ভাবটা আসবে। সেই গরম জলে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার কারণে পনিরটা নরমও হবে আর খেতেও ভালো লাগবে। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গ। এবার গোটা মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, সামান্য বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টিস্পুন চিনি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 বাটি জল। তবে জলের আন্দাজটা আপনারা একটু বুঝেই দেবেন। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর জলটা ফুটে আসলেই
ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। তবে পনিরগুলো আমি জল ছেঁকে দিয়েছি। পনিরগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। একদম রেডি গরম গরম পনির মশালা। এবার এটা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।